আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো ফ্রান্সের বিশ্ববিখ্যাত মিউজিয়াম, লুভ জাদুঘর। ফরাসি লু মুজে দো লুভ, বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ঐতিহাসিক স্থাপনা। শহরের কেন্দ্রভাগের এই বিশিষ্ট স্থাপিত সেন নদীর ডান তীরে শহরের প্রথম আরোদিস বা ওয়ার্ল্ডে অবস্থিত। জাদুঘরটি প্রদর্শনস্থলে আয়তন প্রায় ৭২,৭৩৫ বর্গ কিলোমিটার, প্রায় ৮ লক্ষ বর্গ কিলোমিটার, এবং এখানে প্রাক-প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১ শতক পর্যন্ত সৃষ্ট প্রায় ৩৮,০০০ শিল্প বস্তু প্রদর্শন করা হয়। ২০১৯ সালে হিসাব অনুযায়ী লুভ জাদুঘর বিশ্বের সবচেয়ে বেশি প্রদর্শিত শিল্পকলা জাদুঘর। এই বছর এখানে প্রায় ৯,৬০,০০,০০০ দর্শনার্থী ঘুরে আসেন। আমরা এখন প্রথম যে ঢোকার সাথে সাথে এই যে গেটটি দিয়ে ঢুকতে হয়, ওই গেটের পাশে এখানে দেখবেন একটা গ্লাসের পিরামিড, ৩টা গ্লাসের পিরামিড, একটা বড় আর পাশাপাশি 2টা ছোট। এই যে এখন আমরা যাচ্ছি, এই যে গ্লাসের যে পিরামিডটা, এটার পাশে। আজকে লোক একটু কম, আজকে বন্ধের। ফ্রান্সে 7 সপ্তাহ স্কুল, ইউনিভার্সিটি, কলেজ 7 সপ্তাহ ক্লাসের পরপরই 2 সপ্তাহ বন্ধ থাকে। তো 2 সপ্তাহ বন্ধেরও লাস্টের দিন আমরা আসছি, সেই হিসাবে আজকে লোক সংখ্যা খুব কম। আমরা হিসাব করে আছি, কারণ এখানে ভিডিও করতে গেলে ভিডিওটা আমরা ঠিক মনে করতে পারতেছি না, ভিডিওর স্পেস খুঁজে পাচ্ছি না। তো সেই কারণেই সেই বন্ধ হিসাবে আসছি, আজকে লোক খুব কম। তারপরেও 10 ভাগের 1 ভাগ অন্য দিনের থেকে। অন্য দিন আসলে তো ঢুকতেই পারি না। এখন আমরা ভিতরে ঢোকার পরে ঢোকার পরে ওই যে গ্লাসের যে পিরামিডটা, এই পিরামিডটা মানে এখন ভিতর থেকে উঠালাম আর কি। পিরামিডের ভিতর দিয়া এটা এই প্রথম আমরা ঢুকা অবস্থায়। এখানে আমরা ভিতরে ঢুকতে ঢুকতে আপনারা দেখবেন আশেপাশে এমন কিছু জিনিস আছে, আশ্চর্য ব্যাপার। এটা আমার জীবনে আমি দেখি নাই, কোনো জাদুঘরে তো দেখি নাই আগে। এটা আমি আরও 5 বার পরিদর্শন করছি, করার পরেই প্রিপারেশন নিলাম। আসলে এগুলি আমাদের কাছাকাছি মানুষের পরিচিত বন্ধুবান্ধব বা এগুলি দেখার দরকার আছে। আজকে মনে করেন আরও ১,০০০ বছর আগের ঘটনা, এরা কি জীবনযাপন করে গেছে বিশ্বের সব দেশ থেকে, বা ফ্রান্স থেকে, ইউরোপের অন্যান্য দেশ থেকে। সম্পূর্ণ দেশ তো ওনাদেরই ছিল আগে। তো সেই হিসাবে এখানে আমরা আসলাম। দেখেন এই বিল্ডিংয়ের যে কারুকাজগুলি দেখেন, মার্বেল পাথর এগুলি। এই মার্বেল পাথরগুলি খোদাই করা, ডিজাইন করা, নিচে থেকে উপরে শুরু করে সব জায়গায় কি কাজ, নিখুঁত। এটার মতন এই বিল্ডিংটাও ১,০০০ বছর আগের বিল্ডিং। অবস্থাগুলি দেখেন। এই বিল্ডিং করছে ১১৯০ থেকে ১২০০ সালে। আমি আসলে ভিতরের একটু আপনারা নিখুঁতভাবে একটু দেখেন। আসলে আমি এখন ঢুকছি, ভিতরে অনেক কিছু আছে। আসলে আমাদের এই পূর্বটা আজকে প্রথম দিছি, এটা 10 থেকে 12টা পূর্ব যাবে। আর আপনাদের তারপরও পুরোটা দেখাইতে পারি কিনা তাও সন্দেহ আছে। কারণ এখানে আমরা মাত্র স্টার্ট করলাম, শুরু করলাম, যে মানে ভিতরে ঢুকতেছি। এখনও আমি ঢুকা শেষ পর্যন্ত হয় নাই। এটা বিশাল এরিয়া। তারপরে সাইডের যেগুলি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেন অবস্থা কি। এটা আরও ১,০০০ বছর আগের বিল্ডিং।
আনুমানিক প্রায় 1000 বছর আগের। 1190 সাল থেকে শুরু করে 1200 সালে এই কাজ সম্পূর্ণ করছে এই বিল্ডিংটার। এই বিল্ডিংয়ের টোটাল এখানে একটা না, অনেকগুলি বিল্ডিং। দেখেন কাজগুলি, দেখেন কি নিখুঁত কাজ, উপরে নিচে। এই কাজগুলির মতন সোনারও কালার নষ্ট হয়ে যাবে, এগুলি নষ্ট হয় না। আমি আরও 5 বছর আগে যা দেখলাম এখনও তাই দেখতেছি। 5 থেকে না, 5 বছর না, আরও 7 বছর আগে আমি দেখছি এগুলি এরকমই। নিচের কাজগুলি আপনার, এগুলি সম্পূর্ণ পাথরের, নিখুঁতভাবে কাজ করা এগুলি। এটা হচ্ছে আপনার, আসলে আমি সঠিক করতে পারবো না, তারপরে ভিডিওতে আপনারা একটু ভালো করে দেখেন। ওই যে একটু কাগজ আছে, এগুলি ব্যাখ্যা দিয়ে যদি বলতে চাই তাহলে এটা আপনি 2 মাসে শেষ করতে পারবো না। এটা এখনো বর্তমানে 9, 10, 11 মিলিয়ন লোক প্রতি বছর এটা দেখে। কাজের অবস্থাগুলি দেখছেন, উপরের কাজগুলি দেখেন, কাজগুলির অবস্থা দেখেন। আমরা আরও 1000 বছর আগে, 50-60 বছর আগে দেখছি অনেক। 50-60 বছর না, জাস্ট আনুমানিক আমরা বলতেছি, আরও 40-45 বছর আগে আমরা যখন দেখছি মানুষ একবেলা খাবার খেত, যেই মাটির মাটির একটা হানক হানক বলতো এটারে, ওই হানক মানুষে খাওয়া দাওয়া করতো। আর এখানে ওনাদের এই যে কাজগুলি দেখতেছে, ওনাদের প্লেটগুলি দেখবেন কি দামি, ওই আমলে আরও 1000 বছর আগের ঘটনা। উপরের ডিজাইনগুলি দেখেন, গোল্ডের কালার নষ্ট হয়ে যাবো, অরিজিনাল গোল্ডের কালার নষ্ট হয়ে যাবো, অথচ এগুলি নষ্ট হয় না। আমি 5 থেকে 7 বছর আগেও যা দেখতেছি এখনও তাই দেখতেছি, এগুলি কিছুই হয়নি। নিচের নিচের ইয়াগুলি দেখেন একটু। দেখেন যে সিঁড়িটার আশেপাশে ডিজাইনগুলি, মানুষ কীভাবে নামতেছে, এখানে লক্ষ লক্ষ মানুষ। মানে প্রতি বছরে 9 থেকে 10 কোটি লোক এখানে ভিজিট করে, 9 থেকে 10 কোটি। এইটা হচ্ছে আমি একটা জানালার পাশে দিয়ে বাহিরের স্পেসটা দেখালাম। ওই যে আমরা গ্লাসের পিরামিডটা, এটা মতন মাঝামাঝি, বিল্ডিংয়ের মাঝামাঝি এরকম। এই যে দেখেন কাজের অবস্থা, ধরনগুলি দেখেন। আমি মতন এখনও আমাদের মেইন জায়গায় আমি যাইনি, এখনও মতন আমি যাইতেছি, আশেপাশের এগুলি করতেছি। মেইন জায়গায় যখন আপনাদের প্রদর্শনী জিনিসগুলি দেখবেন, প্রদর্শনী জিনিসগুলির মধ্যে ওনারা কি ব্যবহার করছে 1000 বছর আগে, দেখেন উপরের কারুকাজগুলি, নিচের কাজ, উপরের কাজ।
এই রাজারা এখানে 1200 সাল থেকে স্টার্ট করে 1642 সাল পর্যন্ত এই প্যারিসের এই সিটির মধ্যে ছিল, এই বিল্ডিংয়ের মধ্যে। আশেপাশে এই এরিয়াটা হচ্ছে আপনার 38,75,7.75 বর্গ মিটার জায়গা। এই জায়গার মধ্যে ওনারা বসবাস করত। এটার বিল্ডিংয়ের যে সাইজগুলি, এই বিল্ডিংয়ের সাইজটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের স্কোয়ার ফিট হচ্ছে 7,82,913.2 স্কোয়ার ফুট। দেখেন কাজের ধরনগুলি, দেখেন কি অবস্থা। আসলে এটা কি এই যুগে সম্ভব? দেখেন সিঁড়ির ডিজাইনগুলি, দেখেন চারিদিকের কি অবস্থা। এটা তাও 1000 বছর আগের ঘটনা, আজকে না। এটা নতুনও না, এটা 2025 সাল। আর তখন এসে আপনার 1100 সালের ঘটনা। দেখেন সিঁড়ির কি অবস্থা, কি পজিশন। এই যে দুই দিকে যে মাঝখানে মানুষ, দুই দিকে যে আপনার সিনিয়রি দেখতেছেন, এগুলি এই এই রাজাদেরই বংশধর, রাজাদেরই কিছু সিনিয়রি আছে। কিছু কিছু ছবি আছে আসলে দেখানো যায় না, তারপর একটু দূরের থেকে ছবি তুলি। কিছু খোলামেলা আছে। (1190 সাল থেকে 1200 সালে এই বিল্ডিংটা কমপ্লিট করছে। এটা বানানো হয়েছে 1190 থেকে 1200 সালে। এই 1200 সাল থেকে 1682 সালে পর্যন্ত ওনারা এখানে বসবাস করতেন। 1682 সাল বসবাস করার পরে তারপর মনে করেন ওনারা এই 1682 সালে ওনারা চলে যায় বেরসাই, মানে প্যারিসেরই কাছাকাছি আরেকটা জায়গার মধ্যে, সেই বেরসাই শহর আর কি। বেরসাই শহরের মধ্যে সেটা একটা গ্রাম ছিল তখন, এখন বেরসাই শহর হয়ে গেছে। তখন সেই বেরসাইয়ের মতন দেখার মতন, সেই বেরসাইও আপনাদের দেখাবো, অন্য পূর্বে দেখাবো। কারণ আপনার এই যা 10 থেকে 12 পূর্ব হবে, কারণ আপনি যেইটা দেখাচ্ছি এইটার মধ্যে আপনার মেন জিনিস তো এই যে এখন কিছু কিছু দেখতেছেন, মেন জিনিস আপনার মেন জিনিসটাই এখনও রয়ে গেছে। এটা সেকেন্ড পূর্বে আপনারা দেখতে পারবেন, আকর্ষণীয় জিনিস আছে। সেই জিনিস আপনি যদি বললাম যে 50 জন বৈশা খাওয়ার জন্য একটা ডাইনিং টেবিল আছে, সেই টেবিলটাও মনে করেন দেখবেন। এটা আজকে সামান্য কিছু দেখাবো, দ্বিতীয় পর্বের মধ্যে এটা ভালো করে আমি দেখাবো। আজকে কিছু সামান্য কিছু দেখবেন। তো ওনারা 1682 সালে ওখানে থাকার পরে 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ওনাদের ক্ষমতাচ্যুত করছে। ওনাদের বংশধর যা আছে সব মেরে ফেলছে ফরাসিরা। ক্ষোভে একটা মানুষের প্রতি যখন ক্ষোভ ঢুকে, তখন তো মনে করেন যে আমাদের দেশের কি অবস্থা হলো। এখন দেখেন এই দেশের মতন এমন একটা খবর হচ্ছে 1789 সালের ঘটনা। 6 অক্টোবর 1789 সালে এই ফরাসি বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন করছে এই রাজাদের কাছ থেকে। এখন বর্তমানে বিশ্বের মধ্যে প্রথম স্থানই মনে করেন মানবাধিকার দেশ ফ্রান্স। এই ফ্রান্সের কথা বলতে গেলে আমাদের ওই যে নায়িকা রাখি ম্যাডাম যে একটা কথা বলতো, আসলে যাক আমি বিরুদ্ধে কথা বলবো না, ফ্রান্সে যারা আছে
কাগজ থাকুক না থাকুক যে কোনো লোকই এই দেশে প্রশাসনের কাছে সহযোগিতা চাইতে পারবে। এই দেশে যে সত্যি লেটার দেয়, যে রাখি আপু বলছিল যে সত্যি লেটার দিলে ধরে নিয়ে যাবে, না না না, এরকম কাজ করবে না। ওনারা জানে যদি এই দেশের একটা লোক যদি ধরতে চায় ওনাদের 24 ঘন্টাও লাগবে না। ওনারা এত নিখুঁত, এত সহজভাবে ওনারা ধরে ফেলতে পারবে। কারণ যদি ওনারা মনে করে যে আমি একটা লোক ধরবো, ওনাদের পক্ষে এই দেশে প্রশাসন এত শক্ত, এটা কেউ ছাড় পাবে না। 24 ঘন্টা পাইতে পারে। এখানে এরকম সত্যি লেটার দেয়, ঠিক আছে, যে একটু চাপ দেয় যে তুমি দেশ থেকে চলে যাও, সেই কারণে। আসলে সত্যি সত্যি মানে কি, ওনারাও মনে করে যে তো আমাদের দেশে আশ্রয় নিছে, মানবাধিকার দেশ, সেই জন্য ওনারাও বেশি চাপ দেয় না, যেহেতু মানবাধিকার দেশ হিসাবে, সেই জন্য। এখন বর্তমানে আসলে আগের কথা বইলা লাভ নাই। এখন বর্তমানে নতুন নতুন আইন হইতেছে, নতুন আইনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে যদি আজকে আমরা 11 বছর এখানে আছি, 11 বছরের ঘটনা আসলে বইলা লাভ নেই। নতুন কিছু অনেক আইন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সেই আর কি। আমরা আসলে দেখেন, আপনারা দেখতে থাকেন, আমি আসলে আপনাদের কি দেখাচ্ছি। আপনারা আমার ইউটিউবের মধ্যে আপনারা যদি মনে করেন যে আমার ইউটিউবটা ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আসলে আপনি দেখতে পারবেন নেক্সট টাইমে যদি আমি ভিডিওর পর্বগুলি দিব, এই পর্বগুলি আপনারা আবার আপনাদের কাছে অটোমেটিকভাবে চলে যাবে। সাবস্ক্রাইব, লাইক যদি করেন তাহলে আপনার সাবস্ক্রাইব বা লাইক আপনারা করবেন, করলে তাহলে মনে করেন নেক্সট টাইমে আপনাদের ভিডিওগুলি, আমার যে ভিডিওগুলি দিব, এই ভিডিওগুলি আপনাদের কাছে চলে যাবে। তো সেই জন্যই আপনি বলতেছি, কারণ এটা আপনি দেখবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। এই যে আমাদের মোনালিসা, এই মোনালিসার ছবি দেখার জন্যই 15,000 লোক একত্রে একটা রুমে, বা এটা একটা বিশাল একটা গল্লি আছে, গল্লি দিয়ে ঢুকতে গেলে হাজার হাজার লোক সিরিয়ালে থাকে, সিরিয়াল। এই যা দেখতেছেন এটি ওনাদের আসবাবপত্র, কী জিনিস ব্যবহার করছে দেখেন 1000 বছর আগে, এটি ওনাদের ব্যবহারের জিনিসপত্র। ওনারা এগুলি, এই যে আমরা ওয়ার্ল্ড কাপ, অন্যান্য কাপ এক এক সময় এক একটা দেখতাম, এই যে এগুলির থেকে মনে করেন যে ওনারা দেখে দেখে এগুলি করছে। ওয়ার্ল্ড কাপগুলি, ফুটবল ওয়ার্ল্ড কাপ, অন্যান্য ওয়ার্ল্ড কাপ দেখছেন, এগুলি ওই ওই ধরনেরই দেখা যাচ্ছে। তাও এটা 1000 বছর আগের। এই যে প্লেট দেখছেন, এগুলি আপনার 1000 বছর আগে এই প্লেটে ওনারা খাওয়া দাওয়া করতো। দেখেন অবস্থাটা। আমি আসলে বলবো কি, বলার থেকে আপনারা একটু এগুলি এসে আপনার গোল্ডের বক্স। এখানে আমি আসলে কিছু কিছু উঠাইছি, সম্পূর্ণ না। এটা 50,000 আমার পক্ষে সম্ভব না। আমি যদি 10 থেকে 12 পর্ব দেখাচ্ছি, যেগুলি আপনার মেন মেন যেগুলি ওটির মধ্যে, এই যে আপনারা যেটা দেখতেছেন, এগুলিও তাও সামান্য কিছু উঠাইছি। তাই আপনার 10 থেকে 12 পর্ব, আপনি তাও কি যেগুলি আকর্ষণীয়, যেটা মনে হয় নেক্সট টাইমে কোথাও দেখছেন কি না, এরকম কেউ দেখতেও পারেন, দেখতে পারেন না তা না। তবে এমন কিছু জিনিস আছে এই পূর্বের মধ্যে আপনারা আকর্ষণীয় এমন কিছু দেখতে পারবেন না। তবে সেকেন্ড টাইমে, কারণ আমার এটার ভিতরে ঢুকতে আশেপাশে যে দেখাইতে সে যেগুলি দেখাচ্ছি দেখেন, এগুলিও দেখার মতনই, এগুলি দেখার মতনও আরও বহু আছে, বহু। কি অবস্থা দেখেন, এই যে কার্পেট, আপনার পর্দার কাপড়, এই যে দেখেন ডিজাইনগুলি দেখছেন, এই যে ঘড়ি, এটি 1000 বছর আগের। এটা কি চিন্তা করা যায়? ড্রেসিং টেবিল, তারপর আপনার অবস্থাটি এটি মতন এখন নাই। যে একটা কার্পেট দেখতেছেন, কি দিয়ে বানাইছে এগুলি কার্পেটগুলি।
যা দেখবেন চোখ জুড়িয়ে যাবে। ঘড়িটার অবস্থা দেখছেন? এটা আরও কাছে নিলে বিশাল ঘড়ি। এই যে আরেকটা কার্পেট দেখেন, এই কার্পেটগুলি এগুলি 1000 বছর আগে এটা সম্ভব, আরও আগে। এটা তো ওনারা আরও আগে ব্যবহার করতো, সেইগুলি মনে করেন যে এখন প্রদর্শন করছে। দেখেন কাজের কারুকাজ। এগুলি কাঠের মধ্যে, তারপর কাঠ, লোহা, এই ধরনের জিনিস দিয়ে এগুলি করা হয়েছে। এই যে আপনার এটা 50 জনের উপরে, আমরা চেয়ারগুলি গুনছি 50 জনের উপরেই এই ডাইনিং টেবিলটা। এটা আপনার দ্বিতীয় পর্বের মধ্যে আপনাদের সম্পূর্ণ দেখাবো। এটা আমি এই যে 3টা জারবাতি শুধু ডাইনিং টেবিলটার উপরেই। তাও কি এটা বিশাল বড়। এটা আপনি বিস্তারিত দেবো। এটার চারিদিক দিয়ে অনেকগুলি জারবাতি আছে, 10 থেকে 12টা। এটার মধ্যে কমপক্ষে 500 না, তবে 200-300 লোক এই রুমটার মধ্যে বইসা চারিদিক দিয়ে বসবে। তারপর মাঝখানে 50 জনের উপরে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এটার উপরে নিচের এটা বিস্তারিত দেখাবো। এই ভিডিওটা আপনারা সেকেন্ড পূর্বে দেখতে পারবেন খুব ক্লিয়ারভাবে। এটা আপনাদের জাস্ট, তা আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ।